কিম তাeyong নিজের অফিসে বসে কাজ করছিল। তখন শর্ট স্কার্ট আর একটা সাদা শার্ট পরে একটা মেয়ে আসে আর টেবিলের উপর একটা ফাইল রাখে আর নিজের শরীর কিম তাeyongকে দেখাতে থাকে। আর কিম তাeyong মাস্কের ভেতরে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। কিম তাeyong তাকে কিছুই বলে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি চলে যায়। হঠাৎ কিম তাeyong এর সেই দিনের কথা মনে পড়ে। একদিন আমি অফিসে, তখন আমি নতুন, তেমন কাজ বুঝতাম না। তখন এই মেয়ে আর তার সাথে কয়েকটা মেয়ে মিলে আমার সাথে খারাপ ব্যবহার করে। এরপর তারা আমাকে বাথরুমে বন্ধ করে রাখে। এই সব কিছুই সিসিটিভিতে কিম তাeyong দেখেছিল। এসব কথা মনে পড়ার সাথে সাথে তার মাথা খারাপ হয়ে যায় আর সাথে সাথে সে অফিস থেকে বের হয়ে যায়। আর একটু পরে যখন অফিস ছুটি হবে তখন নিজের গাড়িটা এনে এসে দাঁড়ায় আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটি। কিন্তু নিজের গাড়িটা ওই মেয়েটার সামনে এসে দাঁড় করায়। এরপর গাড়ি থেকে নামে আর মেয়েটাকে জিজ্ঞাসা করে, কিন্তু মিস, আপনার কি কোনো সমস্যা? সমস্যা হলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে পারি। মেয়েটি মনে মনে, একটু পর আমার বিএফ আসার কথা ছিল, কিন্তু এই ছেলেটা অনেক হ্যান্ডসাম আর অনেক বড়লোক মনে হচ্ছে। আমাকে দেখে প্রেমে পড়ে গেছে মনে হয়। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। স্বাভাবিকভাবে। হুম, অবশ্যই। এরপর তারা দুজন গাড়িতে উঠে বসে। কিম তাeyong এর মুখে মাস্ক খোলা ছিল আর গাড়িটা অন্য আনায় মেয়েটা চিনতে পারেনি। মেয়েটা, তা আপনার নাম কি? কিম তাeyong, আমার নাম? মেয়েটা, কিম তাeyong, সেটা না হয় না জানাই থাক। জীবনে সবকিছু জানতে হবে এমন কোনো বিষয় নেই, তাই না? মেয়েটা, এটা আবার কেমন কথা? কিন্তু আপনি না অনেক বেশি হ্যান্ডসাম। এটা বলে মেয়েটা কিম তাeyong এর শরীরে হাত বোলাতে থাকে আর কিম তাeyong আবারও একটা তাচ্ছিল্যের হাসি দেয়। এরপর মেয়েটাকে একটা পৌর বাড়ির সামনে নিয়ে যায়। মেয়েটা, আমাকে এখানে নিয়ে এলেন কেন? কিম তাeyong, তোমার সাথে কিছু একান্ত সময় কাটাবো তাই। তবে তুমি না চাইলে আমরা এখান থেকে চলে যেতে পারি। মেয়েটা, না, আমিও চাই আপনার সাথে থাকতে। এরপর দুইজনে ওই রুমে যায়। হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর সেই মেয়েটা দৌড়ে সেই পুরনো ঘরের ভেতরে যায়। একটু পর কিম তাeyongও সেখানে আসে। মেয়েটা, এই ঘরে শুধু তুমি আর আমি, আবার বৃষ্টিও হচ্ছে। মনে হয় এই প্রকৃতিও যায়, আমি আর তুমি এক হয়ে যায়। কিম তাeyong একটা বাঁকা হাসি দিয়ে বলে, আমারও তাই মনে হচ্ছে। এরপর কিম তাeyong ঘরের দরজা বন্ধ করে দেয় আর সামনে থাকা একটা টেবিলে মেয়েটিকে শুতে বলে। মেয়েটিও শুয়ে পড়ে। তারপর কিম তাeyong এক এক করে মেয়েটির দুই হাত, দুই পা আর কোমর শক্ত করে বেঁধে দেয়। মেয়েটি, ও ইয়েস বেবি, আমার তো এমন ভাবে আদর করতে ভালো লাগে। তুমি কিভাবে জানলে? তাড়াতাড়ি আসো আর শুরু করো। কিম তাeyong একটা শয়তানি হাসি দিয়ে বলে, জান, শুরু করবো তো। এত আদর করব যে তুমি সহ্য করতে পারবে না। মেয়েটি, মানে? দেখো, মজা করো না, তাড়াতাড়ি শুরু করো। এরপর কিম তাeyong হাতে একটা ছুরি তুলে নেয়। মেয়েটি চোখ বড় বড় করে আতঙ্কিত স্বরে, এটা এটা কি? তুমি এটা দিয়ে কি করবে? কিম তাeyong, আদর করবো। মেয়েটা, না 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 না, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো, আমি আমি আর জীবনে এমন এমন কাজ করব না। কিম তাeyong, তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো দরকার নেই। তোর বাড়ির স্বামী আছে, 8 বছরের একটা ছেলে আছে, তারপরেও তুই তোর স্বামীর সাথে চিট করে বিফ জোটালি। আর এখন আমার টাকা দেখে তুই বিফের সাথেও চিট করলি? না, আমি তোকে আর এভাবে বাঁচতে দেব না। মেয়েটি, কে 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 তুমি? আর তুমি এসব কথা কিভাবে জানলে? দেখো, আমি আমি অনেক বড় ভুল করেছি। এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর এমন করব না। দেখো, আমাকে ছেড়ে দাও। প্লিজ, প্লিজ, তুমি 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 যদি আমাকে না ছাড়ো তাহলে কিন্তু আমি চিৎকার করব। কিন্তু কি? তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? কর কর, যত ইচ্ছা তত চেঁচা, কিন্তু কোনো লাভ নেই রে।
একেতে শুনশান জায়গা, তারপর ধর ঘন্টায় দুই একটা গাড়ি, তাও যায় কিনা সন্দেহ। আবার বৃষ্টি হচ্ছে। আফসোস, তোর সাথে তোর সৃষ্টিকর্তাও নেই। তাহলে আমার মতো একটা শয়তান থাকে কিভাবে বল? এটা বলে কিম তায়ং জোরে জোরে হাসতে থাকে, আর কিম তায়ং এর প্রতিটা হাসি যেন বলে দিচ্ছে কতটা নৃশংসভাবে সে মেয়েটিকে মারবে। এরপর সে হাতের ছুরিটা দিয়ে মেয়েটার মুখে থেকে জিহ্বা টেনে বের করে সেটা কেটে ফেলে। তায়ং, এই জিহ্বা দিয়ে তুই তোর স্বামী আর তোর 8 বছরের ছেলের সাথে, বাকি সব ছেলেদের সাথে মিথ্যা কথা বলেছিস, তাই না? এই জিহ্বা দিয়ে তুই সুন্দর সুন্দর টাকাওয়ালা ছেলেদের পটাইছিস। এই নে, এখন পটা। আর চেঁচাবি না, চেঁচা এখন। এরপর কিম তায়ং একটা করাত বের করে আর মেয়েটার পায়ের কাছে নিয়ে আসে। তারপর আস্তে আস্তে পা কাটতে থাকে। ব্যথা আর যন্ত্রণায় মেয়েটা চেঁচায়, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পারে না। এভাবে একটা পা কেটে ফেলে। তার সারা শরীরে রক্ত মেখে থাকে। আবার কিম তায়ং মেয়েটার মুখের কাছে যায় আর বলে, কিম তায়ং বলে, তুমি এই পায়ে হেঁটে সবার সাথে ঘুরে বেড়াতে না? নে, এবার ঘুরে বেড়া তুই। এবার কিম তায়ং আবার একটা বড় ছুরি নেয় আর মেয়েটার চোখের কাছে নিয়ে যায়। তারপর চোখের মণি গেলে দেয়, আর দুইটা চোখের মণিও গেলে দেয়। অসহ্য যন্ত্রণায় মেয়েটা টেবিলের ওপর শুয়ে গুংড়াতে থাকে। অন্যদিকে কিম তায়ং পৈশাচিক হাসি হাসতে থাকে। কিছুক্ষণ পর কিম তায়ং আবার ছুরি নেয়, মেয়েটার সামনে যায় আর তার গলায় ছুরিটা রাখে। মেয়েটা বুঝতে পারে আজকেই তার শেষ দিন। মেয়েটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিম তায়ংয়ের গলায় পোঁচ দেওয়ার আগেই থেমে যায় আর বলে, কিম তায়ং, না, তোকে আমি এত সহজে মারবো না। এখনো তোর অনেক শাস্তি পাওয়া বাকি আছে। এটা বলে কিম তায়ং বাইরে চলে যায়। কিম তায়ং মনে মনে, কেন, কেন এমনটা হচ্ছে? আমি ওই মেয়েটাকে কেন মারতে পারছি না? ওয়াইন, আমি তোকে ছাড়বো না। সব সময় তোর জন্যই আমি সব কাজে পিছিয়ে যাই। তুই আমার সব কাজের পথে বাধা। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। এটা বলে কিম তায়ং নিজের গাড়ি বের করে বাড়ির পথে রওনা হয়। গাড়ি নিচে পার্ক করে এক দৌড়ে উপরের রুমে আসে। এসে দেখে আমি কাঁথা মুড়ি দিয়ে আছি। কিম তায়ং আমার এর কাছে আসে আর আমাকে কিছু বলতে যাবে, তখন দেখি আমি অজ্ঞানের মতো ঘুমাচ্ছি। শরীরে হাত দিয়ে বুঝতে পারে আমার অনেক জ্বর। কিম তায়ং মনে মনে বলে, ওয়াইনের তো অনেক জ্বর, পুরো গা পুড়ে যাচ্ছে। এখন আমি কি করব? কিম তায়ং দৌড়ে আবার গাড়ির কাছে যায় আর গাড়ি নিয়ে ঔষধের দোকানে যায়। দোকান থেকে ঔষধ নিয়ে আসে। এরপর আমাকে নিজের কোলে উঠিয়ে ঔষধ খাইয়ে দেয় আর আমার কপালে জলপটি দিতে থাকে। আমার শরীর যেন আরো কাঁপতে আছে। কিম তায়ং মনে মনে বলে, এখন তো ওয়াইনকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমি তো ওকে নিয়ে যেতে পারবো না, তাহলে সবাই আমাকে চিনে ফেলবে। এখন কি করব? এটা ভেবে কিম তায়ং নিজের পোশাক খুলে ফেলে আর কাঁথার ভেতরে যে আমাকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে আমার আর বুকের মাঝে টেনে নেয়। এরপর আমার গালে কিস করতে থাকে। তারপর আমার পেটে হাত দিয়ে আর পিঠে হাত বোলাতে থাকে। আস্তে আস্তে হাতটা আমার ব্রার উপরে নিয়ে যায়। কিম তায়ং ব্রার উপর থেকে আমার কমলাতেটা ধরে টিপতে থাকে, এত জোরে টিপে যে আমার ঘুম ভেঙে যায়। আমি আধো আধো গলায় কিম তায়ংয়ের দিকে তাকিয়ে বলি, কি করছেন এটা আপনি? ছাড়েন আমাকে। কিম তায়ং তখন আমাকে বলে, দেখো, আমি এমনি তোমার সাথে কিছু করছি না। এটা করার কারণ আছে। কারণ হচ্ছে তোমার শরীর এখন অনেক ঠান্ডা। আমি যদি তোমার শরীর এখন গরম না করি, তাহলে তাহলে তোমার অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। জ্বর আরও বাড়তে পারে। আর হাসপাতালে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কি- কি- যাই হোক, আমি মরে যাই, কিন্তু আপনি আমাকে ছেড়ে দেন। না ওয়াইন, দেখো, এটা সম্ভব না, আমি তোমাকে ছাড়তে পারবো না।
আর তারপর আমাকে আর কোনো কিছু না বলতে দিয়ে কিম তায়ং আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে আমাকে চুমু দেয়। আমি তাকে আটকানোর অনেক চেষ্টা করি, কিন্তু আমি তাকে কোনোভাবেই আটকাতে পারি না। অসুস্থ শরীর থাকার কারণে আর অনেক দুর্বল থাকার কারণে আমি তাকে কোনোভাবেই আটকাতে পারি না। সে একের পর এক চুমু আমার শরীরে এগিয়ে যায়। এরপর সে ব্রাটা খুলে ফেলে, আর ব্রা খোলার পর সে তার 2 হাত দিয়ে আমার কমলা দুটো আরও জোরে জোরে টিপতে থাকে। আর আমি যেন কোনো এক অচেনা জগতে হারিয়ে যাই। আমি তাকে আর আটকাতে পারি না, তার তালে আমিও তাল দিতে থাকি। তারপর সে আমার পায়জামার ভেতর থেকে হাত ঢুকিয়ে দেয় আর আমার বাগানটা উন্মুক্ত করে দেয়, আর নিজের হাত আমার বাগানে বোলাতে থাকে। আমারও যেন শরীর আস্তে আস্তে গরম হতে থাকে, আর মনে হয় যেন আমিও একটা অজানা রাজ্যে হারিয়ে গেছি। তারপর কিম তায়ং আমার শরীর থেকে কাঁথা সরিয়ে ফেলে আর আমার কমলা দুটো তার মুখের ভেতর ঢুকিয়ে দেয়, ঢুকে অনবরত চুষতে থাকে। আর আমি ব্যথায় আর আনন্দে যেন অজানা এক সুখ পেতে থাকি। আমি যেন তার তালেও তাল দিচ্ছি। আমি তার মাথা শক্ত করে আমার কমলার উপর চেপে ধরি, আর সে এক হাত দিয়ে আমার একটা কমলা টিপে আর মুখ দিয়ে আমার আরেকটা কমলা চুষতে থাকে। আমিও তার মাথা আমার কমলার উপর জোরে চাপতে থাকি। তারপর সে হাতটা আমার বাগানে গর্তের ভেতর ঢুকিয়ে দেয়, একটা আঙ্গুল ঢুকিয়ে দেয়। আমি ব্যথায় কাঁকড়াতে থাকি। আমি বলি, ব্যথা করছে, ছাড়েন আপনি। সে বলে, এখন একটু একটু ব্যথা করবে, এরপরে ঠিক হয়ে যাবে। তারপর সে থামেও না, আর আমার বাগানের গর্তে নিজের আঙ্গুল অনবরত চালাতে থাকে। আর আমি আহ আহ করে চিৎকার করতে থাকি। এক পর্যায়ে সে আমার মুখের উপর হাত দিয়ে আমার মুখের আওয়াজ বন্ধ করে, আর নিজের আঙ্গুল আমার গর্তের ভিতর অনবরত ঢোকাতে থাকে, আর বলে যে, তুমি এত চেঁচিও না, চেঁচালে সবাই বুঝতে পারবে, আর লিসার মাও আমাদের রুমে চলে আসতে পারে। তারপরে সে আমার গর্তটা ফাঁকা করে আর নিজের লাঠি আমার গর্ত বরাবর তাক করে। তাক করে আস্তে করে লাঠিটা আমার গর্তের ভেতর ঢুকিয়ে দেয়। আমিও তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু পারি না। আস্তে আস্তে লাঠিটা পুরো আমার গর্তের ভেতর ঢুকে যায়, আর আমিও একটা আস্তে ব্যথা পাই, আর ব্যথার সাথে সাথে যেন অদ্ভুত একটা সুখও আমি পাই। তারপর সে আমার পা দুটো উঁচু করে আমার দিকে দেয়, আর জোরে জোরে আস্তে আস্তে এইভাবে আমাকে করতে থাকে। এক পর্যায়ে সেও ক্লান্ত হয়ে যায় এবং তারও আউট হয়ে আসে। আমার শরীরও যেন একটা অগ্নিপিণ্ডের মতো গরম হয়ে যায়, আর আমিও নিচে শুয়ে পড়ি, আর সে আমার পাশে ধড়াম করে শুয়ে পড়ে। এরপর কখন যে আমরা ঘুমিয়ে গেছি আমরা নিজেও জানি না। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন দেখি কিম তায়ং আমার পাশে শুয়ে আছে, যেন ক্লান্ত একটা শরীর নেই। আর আমারও আরও ব্যথা বেড়েছে, সেজন্য আমি নিচে নামতে পারছি না। তাই আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসিতে আবার নিচে ঘুমিয়ে যাই। কখন যে ঘুম ভাঙে আমি নিজেও টের পাই না। চোখ খুলে দেখি কিম তায়ং পাশে নেই। কোথায়, এটা দেখার জন্য মাথা বের করতেই দেখি যে সে বাইরে থেকে রুমে আসছে, আর তার হাতে অনেকগুলা খাবারের প্যাকেট। কিম তায়ং খাবারের একটা প্যাকেট এগিয়ে দিয়ে, এই নেন মিস, আপনার খাবার। আমি খাবারটা হাতে নিই আর দেখি গরম গরম বিরিয়ানি। আমি তো বিরিয়ানি দেখে অনেক খুশি হই। ওয়াইন, এত সকালে বিরিয়ানি কোথায় পেলেন? কিম তায়ং, নিজে অর্ডার দিয়েছি, একটা বাঙালি রেস্তোরাঁ থেকে নিয়ে এসেছি। এখন কেমন লাগছে তোমার শরীর? ওয়াইন, এখন ঠিক আছি। কিম তায়ং, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর ওষুধ খাবে। একটা বলে কিম তায়ং নিজের হাতে আমাকে খাইয়ে দেয় আর বলে, কিম তায়ং, দেখো ওয়াইন, আমি সত্যি সত্যি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তুমি সেটা রাখবে।
ওয়াইন, কি কথা? কিম তাeyong, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। ওয়াইন, তুমি কি আমাকে বিয়ে করবে? কিম তাeyong এর মুখে এমন কথা শুনে আমি হাঁ হয়ে কিম তাeyong এর দিকে তাকিয়ে থাকি। কিম তাeyong বলে, দেখো, এতে অবাক হওয়ার কিছু নেই। আমি জানি আমি খারাপ, কিন্তু বিশ্বাস করো, আমি নিজেকে বদলায় ফেলবো, ভালো হয়ে যাব। ওয়াইন, তুমি কি পারবে? না, বলো। আমার মতন এমন খারাপ মানুষ, খুনি একটা মানুষকে ভালোবাসা দিয়ে ভালো করতে? ওয়াইন নিজের ২ হাত কিম তাeyong এর মুখে দিয়ে বলে, হুম, পারবো। আমিও আপনাকে ভালোবাসি। আর আমি জানি আপনি চাইলে ভালো হয়ে যাবেন। চলেন, আমরা আজকেই বিয়ে করব। কিম তাeyong বলে, হুম, আজকেই করব। খাবার খেয়ে একটু পর কিম তাeyong আমার কাছে আসে আর বলে, কিম তাeyong, এই নাও, এটা তোমার ড্রেস। তাড়াতাড়ি ড্রেস পরে রেডি হও। আমি বাইরে গাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি। আমি তাড়াতাড়ি পোশাক বদলে রেডি হয়ে গাড়িতে গেলাম আর আমরা পৌঁছে গেলাম চার্চে। সেখানে আগে থেকেই কিম তাeyong সব রেডি করে রেখেছিল। আমি বউয়ের সাজে কিম তাeyong এর সামনে এসে দাঁড়াই। এরপর আমাদের বিয়ে সম্পন্ন হয় আর আমি হয়ে যাই আমার কিম তাeyong এর সারা জীবনের জন্য। এরপর আমরা দুইজনই আমাদের বাড়িতে চলে আসি। অনেক ক্লান্ত হওয়ার কারণে কিম তাeyong সেই পোশাক পরেই বসে পড়ে আর আমি ফ্রেশ হতে চলে যাই। কিম তাeyong বসে বসে নিউজ দেখছিল। সেখানে দেখানো হয় কিম তাeyong যে মেয়েটাকে মেরেছিল সেই মেয়েটা মারা গেছে। আর কিম তাeyong এর গাড়ির টায়ারের দাগ স্পষ্ট। বৃষ্টির কারণে গাড়ির টায়ারের দাগ লেগে আছে। আর সেখানে ওই পুলিশ তদন্ত করছে, যে পুলিশের সাথে কিম তাeyong এর আগেও দ্বন্দ্ব হয়েছিল। আর কিম তাeyong জানে যে ওই পুলিশ এবার তার কাছে আসবে আর তাকে এবার আর ছেড়ে দেবে না। সেজন্য সে ওয়াইনকে ডাক দেয়। কিম তাeyong, ওয়াইন, ওয়াইন, ওয়াইন। বলো, কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? কিম তাeyong, আমি বাংলাদেশের ভিসা নিচ্ছি। আমরা আজ রাতে বাংলাদেশে রওনা হব। ওয়াইন, কেন? কি হয়েছে? কিম তাeyong, এখন তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। পরে সব তোমাকে বলছি। তাড়াতাড়ি চলো। এরপর আমি আর কিম তাeyong সেই রাতে বাংলাদেশের জন্য রওনা হই। আর অন্যদিকে সেই পুলিশটা কিম তাeyong এর খোঁজে লিসার বাড়ি পর্যন্তও চলে আসে। কিন্তু তার আগেই আমরা সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। বর্তমানে আমরা একটা এরোপ্লেন এর ভেতরে আছি। ওয়াইন, আচ্ছা, সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি এরকমভাবে কেন চলে আসলে? আমরা তো আজকে রাতটা কাটিয়ে তারপরে পরের দিন সকালে আসতে পারতাম। আহ, এখন কিম তায়ং বলে, কেন? তোমার কি আজকের রাতটার জন্য অনেক আফসোস হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি তো জানো বিয়ের আগে আমাদের ফুলসজ্জা হয়ে গেছে। সমস্যা নেই, আজকের ফুলসজ্জাটা এখানেই হবে। কি? এখানে? এখানে কিভাবে হবে? আরে, তুমি কি এখানে সব আশেপাশে সব কিছু দেখে বুঝতেছো না? এটাতে স্পেশালি আমি তোমার জন্য আর আমার জন্য বুক করছি। অনেক টাকা নিয়েছি, কিন্তু টাকা আজকে উসুল করে তারপরে ছাড়বো। আমি কিম তায়ংয়ের কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। দেন তারপরেই কিম তায়ং নিজের কাজ শুরু করে দিল। সে আস্তে আস্তে আমার একটা করে পোশাক খুলতে থাকলো। আর আমি আজকে যেন তার সাথে তাল দিচ্ছি। যেহেতু সে আমার বিয়ে করা বর, কাজেই আমারও পুরোপুরি অধিকার আছে তার আদরটা পাওয়ার। কাজে আমি তাকে আর কিছু না বলেই তার আদর গ্রহণ করে নিলাম। সে আস্তে আস্তে আমার পুরো শরীরের পোশাক খুলে ফেলে। আর শুধু আমার পরা রয়েছে একটা ব্রা আর একটা রেড কালারের পেন্টি। আর সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে সে আমার ব্রাটার উপর থেকে ২ হাত দিয়ে আমার কমরের ধরে চিপতে থাকে। আমি যে, আহ, ব্যথা করছে তো। কিমটা বলে, আরে, ব্যথা তো করবেই। আদর না, আদর একটু একটু ব্যথা করে, ঠিক হয়ে যাবে। আমি আস্তে আস্তে করছি, কিন্তু সে কি আর আস্তে আস্তে করে? সে তার পুরো গায়ের জোর খাটিয়েই দিচ্ছে। আর আমি ব্যথাতে গোঙাতে থাকি। আস্তে আস্তে সে আমার ব্রাটা খুলে ফেলে আর আমার কমলের পুতুলটা তার মুখে ঢুকিয়ে নেয়। ঢুকে
তার জিহ্বা দিয়ে আমার কমলালেবুর বোঁটায় নাড়া দিতে থাকে, আর আমি এক অদ্ভুত আরাম পেতে থাকি। এক হাতে সে আমার একটা কমলালেবু টিপতে থাকে, আর মুখ দিয়ে সে আরেকটা কমলালেবু চুষতে থাকে। এরপরে সে আমার পেনটি খুলে ফেলে আর আমার বাগানটাকে উন্মুক্ত করে দেয়। এরপর আমার বাগান উন্মুক্ত করে তার মুখ দিয়ে আমার বাগান ছাড়তে থাকে, আর আমি তার মাথাটা ধরে আমার বাগানের উপর ঠেসে দিই, আর সে পাগলের মতো আমার বাগান চেটে দেয়। পরে সে আমার বাগান দুই ভাগ করে আর আমার বাগানের গর্তে তার একটা আঙুল ঢুকিয়ে দেয়, আর আঙুল দিয়ে সে আমার বাগানের গর্তে ঝুরে ঝুরে গুঁতো দিতে থাকে। আমি তাকে বলি আস্তে আস্তে করার জন্য, কিন্তু সে আমার কথা শোনে না। সে আরও জোরে জোরে আমার বাগানের গর্তে গুঁতো দিতে থাকে। তারপর সে আমাকে আমার পা দুটো উঁচু করে শুইয়ে দেয় আর আমার বাগানে তার লাঠিটা ঠেকিয়ে দেয়। তারপর আমার বাগানের গর্তে আস্তে করে তার লাঠিটা ঢুকিয়ে দেয়। আমার এখন আর তেমন ব্যথা করে না। সে ঢুকিয়ে দেয় আর তারপর আমার দিকে ঝুঁকে যায়, আর তার ঠোঁট আমার ঠোঁটে দিয়ে আমার ঠোঁট চুষতে থাকে, আর নিচে থেকে জোরে জোরে তার লাঠি দিয়ে আমার গর্তে গুঁতো দিতে থাকে। আর আমার আউট হওয়ার সময় চলে আসে। সেও অনবরত গুঁতো দিতেই থাকে। তারপর এক পর্যায়ে আমাদের দুইজনই ক্লান্ত হয়ে যায়, আর সে আমাকে ছেড়ে দেয় আর আমার পাশে শুয়ে পড়ে। আমরা বাংলাদেশে পৌঁছে যাই। অনেক বছর পর নিজের দেশে এসে অনেক ভালো লাগছে। বেশ কিছুদিন পর দেখানো হয়। এখন আমাদের 2টা ছেলে আর একটা মেয়ে নিয়ে আমরা সুখেই আছি। সুখের একটা ছোট্ট সংসার। আগের সব কথা আমরা ভুলেই গেছি। কিম ট্যাং এর এখন নিজের নাম বদলেছে। তার নাম রেখেছে ভি। একটা নতুন পরিচয়।